আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যাডমিশন অ্যান্ড জব সার্কুলার। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রবেশ মানব সম্পদ পরিদপ্তর কর্তৃক নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিটিতে বাংলাদেশের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তিটিতে কি কি শূন্য পদে এবং বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে, কবে থেকে শুরু হবে এবং কত বছর বয়স থাকতে হবে সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। তাই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হলো। আর এখনো যারা অ্যাডমিশন অ্যান্ড জব সার্কুলার আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ বাংলাদেশের সকল ধরনের চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আমাদের এই চ্যানেলটিতে বিস্তারিত আলোচনা করা হয়। তো চলুন আর কথা না বাড়িয়ে বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা শুরু করি। প্রথমে আমরা যে পদটি নিয়ে আলোচনা শুরু করব, সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার। শূন্যপদের সংখ্যা 300টি, কম বেশি হতে পারে। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ডিপ্লোমা 4 years course in electrical power engineering with minimum CGPA 3 point out of 4. Candidates must have a minimum CGPA 3.50 out of 5 in SSC or equivalent examination. Computer literacy is preferred. AutoCAD literacy will be preferred. অর্থাৎ 4 বছর মেয়াদী ডিপ্লোমা থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড পাওয়ার ইঞ্জিনিয়ারিং এ সিজিপিএ তে 3 পয়েন্ট পেয়ে পাশ করতে হবে আউট অফ 4 এর মধ্যে, এবং এসএসসি তে সর্বনিম্ন 3.50 পেয়ে পাশ করতে হবে আউট অফ 5 এর মধ্যে, এবং কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকতে হবে, সাথে অটোক্যাড সম্পর্কেও জ্ঞান থাকতে হবে। বেতন স্কেল: প্রবেশ বেতন কাঠামো 2016 অনুযায়ী অনুপ্রবেশকালীন নির্ধারিত বেতন 29,600 টাকা, তৎসহ বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধাদি প্রদান করা হবে। অনুপ্রবেশের মেয়াদান্তে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে প্রবেশ বেতন কাঠামো 2016 অনুযায়ী 31,080 টাকা স্কেলে বেতন নির্ধারিত হবে। ক্রমিক নং 2 পদের নাম সহকারী হিসাব রক্ষক বা সহকারী প্লান্ট হিসাব রক্ষক। শূন্যপদের সংখ্যা 150টি, কম বেশি হতে পারে। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: গ্র্যাজুয়েটেড ইন কমার্স বা বিকম with minimum CGPA 2.50 out of 4 or CGPA 3 point out of 5. Minimum CGPA 3 point out of 5 both in SSC and HSC or equivalent examinations. Computer literacy is must. অর্থাৎ আউট অফ 4 এর মধ্যে সর্বনিম্ন 2.5 বা আউট অফ 5 এর মধ্যে সর্বনিম্ন 3 পয়েন্ট পেয়ে কমার্সের স্নাতক ডিগ্রি পাশ করতে হবে, এবং এসএসসি ও এইচএসসি তে সর্বনিম্ন 3 পয়েন্ট পেয়ে পাশ করতে হবে, সাথে কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকতে হবে। বেতন স্কেল: প্রবেশ বেতন কাঠামো 2016 অনুযায়ী অনুপ্রবেশকালীন নির্ধারিত বেতন 26,100 টাকা, তৎসহ বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধাদি প্রদান করা হবে। অনুপ্রবেশের মেয়াদান্তে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে প্রবেশ বেতন কাঠামো 2016 অনুযায়ী 27,410 টাকা স্কেলে বেতন নির্ধারিত হবে। ক্রমিক নং 3 পদের নাম সহকারী স্টোর কিপার। শূন্যপদের সংখ্যা 31টি, কম বেশি হতে পারে। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি অর ইকুইভ্যালেন্ট, মিনিমাম জিপিএ 3.50 out of 5 both in SSC and HSC or CGPA 3 point out of 4 in diploma or equivalent examinations. Must have adequate computer knowledge in MS Word and MS Excel. অর্থাৎ জিপিএ 5 এর মধ্যে এসএসসি এবং এইচএসসি উভয় ক্ষেত্রেই সর্বনিম্ন 3.50 পেয়ে উত্তীর্ণ অথবা আউট অফ 4 এর মধ্যে 3 পয়েন্ট পেয়ে ডিপ্লোমা বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, এবং সাথে কম্পিউটারের সম্পর্কে জ্ঞান এবং সাথে কম্পিউটারের এমএস ওয়ার্ড ও এমএস এক্সেল সম্পর্কে ধারণা থাকতে হবে। বেতন স্কেল: অনুপ্রবেশকালীন নির্ধারিত বেতন 18,300 টাকা, তৎসহ বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধাদি প্রদান করা হবে। অনুপ্রবেশন মেয়াদান্তে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে প্রবেশ বেতন কাঠামো 2016 অনুযায়ী 19,220 টাকা স্কেলে বেতন নির্ধারিত হবে। আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের সংক্রান্ত শর্তাবলী: অনলাইন প্রার্থী আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময় 17/11/2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হতে। অনলাইনে আবেদনপত্রের ক্ষেত্রে পরীক্ষার ফি ক্রমিক নং 1 এ বর্ণিত পদের ক্ষেত্রে 335 টাকা এবং ক্রমিক নং 2 ও 3 এ বর্ণিত পদের জন্য 223 টাকা টেলিটকের প্রিপেইড নাম্বার থেকে SMS এর মাধ্যমে প্রদান করতে হবে। প্রার্থীর বয়স 17/11/2024 তারিখে অবশ্যই 18 থেকে 30 বছরের মধ্যে থাকতে হবে। তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধী কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে প্রার্থীর বয়স সীমা সর্বোচ্চ 32 বছর। আবেদনের ইচ্ছুক প্রার্থীকে www.brehr.teletalk.com.bd এই ঠিকানায় গিয়ে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ পূর্বক রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে। কিভাবে অনলাইনে আবেদন করতে হবে এবং কিভাবে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করতে হবে সে বিষয়ে আমরা নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি সবার ভালো লেগেছে।
সবার ভালো লেগে থাকলে আমাদের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে, যাতে বিজ্ঞপ্তিটি সম্পর্কে আপনার বন্ধুরা অবহিত হতে পারে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।